সৌরভ দেখেন না ভাই, আর পারবি না। জোরে জোরে মারা, কার পারবি না ভাই, কি মা ডাকতি। মানসিক হয়ে গেছে। আরে হয়েছে আপনি বেশি বলতেছেন, মাটি লাগবে আপনি চুপ করেন। সৌরভ চলো ভাই, কই না না চেয়ারে পরে কি পাতে বাবা আমার বাড়ি যাবার আর একটু নিচে করে দেন। বাবা তুই আমার বাসায় যাবার আমার আচ্ছা এইবার যাবার আমার বাসায় না মাথা একটু দেবে না, মাথা একটু দেবে না। জায়গা দিলি তো হয়। একটু হালকা করে উঁচু দেওয়ার জন্য মুখটা একটু উঁচু হইলো না। বাবা ওই দেখো ঠাকুর, তুমি আর মেসেজ করতে পারবা না, তুমি একটু দেখো। দেখতে পারবা না, দেখতে পারবা না, তোমার সব স্মৃতি হয়ে গেল বাবা। তুমি তো এখন সব গল্প শুনবা বাবা।
প্রতিদিন আমার মেসেজ করো, আমার গা চটকাও, আমার পা চটকাও, আমার ঘুরিয়ে দাও, আমার ফিরিয়ে দাও। আজকে তো কেউ বলছে না, আজকে তো মানুষের অভাব নেই, এখানে মানুষের অভাব নেই। ও, আমি তো সেই আর কই এই কি বলাই দা পলাশ ধরবে না তোরা আর লোক নেই আর আচ্ছা ধরো আর লাগবে না এই যে আচ্ছা কেউ উঠবেন না 5 মিনিট বা 10 মিনিট পর আবার আজকে ঘরে উঠলি কাকি, আজকে ঘরে থাকার সময় হলো। দাদা মামা আপনার চোখের পানি পড়ে না মামা চোখের পানি জন্য আপনি একটা ফুল কোথায় আছে দেখো মা আজকে রাস্তায় কোথায় থাকবো মা? হ্যাঁ আমার কাছে থাকবো মা। মা, তোমার প্রতিদিন আমার কাছে থাকবো মা, আজকে তুমি কোথায় থাকবো মা? মা, তিন ভাই একটা দাঁড়াই দৌড় দিয়ে মা, 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 তুমি এই বাসায় আসছো ঠিকই। কিভাবে আসলে তুমি মা? তুমি এটা বাসার কথা ছিল না তো? মা, তো সুস্থ হয়ে আসার কথা ছিল মা। মা, মা, তোমার তো সুস্থ হয়ে আসার কথা ছিল মা। ও বাবা, আচ্ছা আমরা বাইরে দেখাচ্ছি ছবি সব উঠছে শেষ সব বাইরে মানুষ বসে রয়েছে বাইরে ও চেয়ার 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 কোথায় রাখবে? চেয়ারে 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 আচ্ছা চেয়ারটা এদিকে আগে দিলে মানে কি ভালো হয় তাহলে ফ্যানের বাতাসটা কি ভালো হবে এই আসছে আমার ফ্যানের সিস্টেম, ফ্যানের সামনে কেউ দাঁড়াবে না। ফ্যানের চারিদিকে দাঁড়াবো কিন্তু ফ্যানের সোজা দাঁড়ায় না হালকা মুখ রেখে দাও এটা হ্যাঁ ওরে দিতে হবে না গরম গরমে এটা বাঁকা করে দিতে হবে বাঁকা গরমে ঘেরা যাবে অ্যালেক্স কোথায় গেল? হ্যাঁ দূরে তাহলে তো দূরে সরা রাখো ওইটা এই পাশে দে না ওইটা এই পাশে দে এই পাশে লোকজন দেখো চেয়ার হলো ওই পাশে দাও চেয়ারটা ওই পাশে দাও এই দিকে দেখ এই দিক থেকে মানুষ দেখো দুজন বড় একটু ধুলো সিস্টেম লং তুমি সাইডে দাও
কই পুনু কই? দোকান গেল না একটু আনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও একটু তো নিয়ে পরে ফেলাইছি, সমস্যা নেই। আমরা নিয়ে এসে সাহিত্য করব আমাদের বর্ণালী কাকিকে। সামনে আপনারা দেখতেছেন এটা আমার দাদুর কবর, না এটা আমার কাকার কবর, মেজো কাকার কবর। এবং পাশে আমার ঠাকুর দাদুর কবর। এই যে আমি আপনাদের একটু ক্যামেরা দিয়ে ভালো করে ধরে দেখাইতেছি। হ্যাঁ, এটা হলো আমার দাদুর কবর আর ঠাকুর কবর। ওই পাশে একটা কাকার কবর, মেজো কাকার কবর। এবং পুরো ভিডিওটা দেখবেন, আমার পুরো ভিডিও আমার সাথেই থাকবেন, এবং পুরো ভিডিওতে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কান্দে নিতে হবে না এখান থেকে এটুকু। গেটটা করেন দাদা, গেটটা করো। দাদা আপনি একটু আচ্ছা এই যে সাইডে না থাকলেও হবে, সাইডে না থাকলেও হবে, আমি ধরছি। আলাদা করা কারো লাগবে না। ঠিক আছে। চার দিন আপনি চেয়ার নিয়ে যান। ওই হ্যাঁ, ফুল তো দাম দেখে হ্যাঁ এটা ঠিক আছে, ওদিকে পাঠানটা ঠিক আছে। পুরো সাইডে যাবে কিন্তু সাইডে লাগাই এটা করি, এই মৃত ব্যক্তির আত্মাকে সাহায্য ও রক্ষা করো, আমিন। আমরা এই সময় একটি গান করব, 302 সংখ্যা গান। তবে ঈশ্বরের পরিকল্পনাকে আমাদের জীবনে বাস্তবে রূপ দেওয়াই সঠিক কাজ। আর ঈশ্বরের ইচ্ছাকে আমাদের অগ্রস্থান দিতে হবে, কারণ ঈশ্বর আমাদের নির্মাণকর্তা, ঈশ্বর আমাদের এই জগতে পাঠিয়েছে। তিনি যে বিষয় চিন্তা করে সেটাকেই সমর্থন করা উচিত। তাই আমরা পরিবার বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের এই বোনকে হারিয়ে শোধ করছি, ভেঙে পড়েছি, হয়তো আমরা কোথাও সান্ত্বনা খুঁজে পাচ্ছি না, এমন হতে পারে। তাই আজকের এই পুনরুত্থান দিনে যিনি মৃত্যুকে জয় করেছে, মৃত্যুঞ্জয় যীশু খ্রিস্ট, তিনি শান্তির উৎস। কারণ প্রভু যিশুর নামই হচ্ছে বিক্রমশালী, সনাতন পিতা, অনন্য মন্ত্রীদাতা, শান্তির রাজা। তিনি আমাদের নেত্র জল মুছে দেবেন, তিনি আমাদের দুঃখ তুলে নিয়েছেন, তিনি আমাদের সান্ত্বনা দান করেন। তাই খ্রিস্টের প্রিয়জনেরা, তিনি সমস্ত পাপভার নিজ কাঁধে নিয়ে মৃত্যুবরণ করেছেন আপনার আমার জন্য, এবং সগৌরবে তিনি পুনরুত্থিত হয়েছে
তিনি সেই পুনরুত্থান অনন্ত জীবনের অধিকারী। সেই প্রভু যিশুর কাছে আমাদের শান্তি খুঁজতে হবে এবং তিনি আমাদের সকলকে সান্ত্বনা দান করবেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি তা এই সুসমাচারে বলেছেন যে তোমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখো বা আমার উপর বিশ্বাস রাখো। স্বর্গে থাকবার অনেক জায়গা আছে, অর্থাৎ আমি স্বর্গে যাচ্ছি তোমাদের জন্য বাসস্থান করতে। আমি যেখানে যাই সেখানে তোমরা যাতে থাকতে পারো, আমি সেই ব্যবস্থা যান যারা যান। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার করুণায় আমরা বেঁচে আছি, আর তার ইচ্ছায় আমাদের জীবন এবং আমাদের মরণ সম্পূর্ণ প্রভুর হাতে। আমরা নিজেদের কোনো যোগ্যতায় আমরা বেঁচে থাকতে মৃত্যু ওরা এই রোগের কোনো চিকিৎসা নেই। যত বড় ডাক্তারের কাছে যান, যত বড় হাসপাতালেই যান, কোনো জায়গাতে গিয়ে এই মৃত্যু কেউ রোধ করতে পারে এরকম মৃত্যু রোধ করার ক্ষমতা কারণ নেই। কোনো চিকিৎসকের নেই, কোনো হাসপাতালের নেই। অনেক বড় বড় ডাক্তারকে দেখেছি, তারা রোগীকে বলেছে যে উনি সুস্থ আছেন, কোন বাড়ি যাক, ভালো আছে। ট্রেনে উঠছেন, ঢাকায় এসে নামছেন, নেমে বাসায় বাড়িতে পৌঁছাতে তাইলে চিকিৎসকের কথাও অনেক সময় সত্যি পরিণত হয়। আজকে যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, তিনি আমাদের মন্ডলী একজন অত্যন্ত শান্তিপ্রিয় মা। তার কথা অনেক কিছু বলা যায়, সময় সংক্ষেপে বলতে হবে। তিনি অত্যন্ত নীরবে নিভৃতে থাকতেন এবং তার জীবনে আমরা দেখেছি তার জীবনে অনেক গুণাবলী আছে। তার জীবন থেকে অনেক কিছু শিক্ষার বিষয় আছে। আমরা যারা এখানে রয়েছি আমরা তার জীবন থেকে শিক্ষা নিতে পারি। তার নিরহংকার জীবন, শত কষ্ট থাকলেও কষ্টের কথা স্বীকার করতেন এবং সবসময় শান্তির মধ্যে দিয়ে উনি বাস করতেন। শান্ত ছিলেন, অত্যন্ত শান্তি, অত্যন্ত সহজ সরল, যা এখনকার দিনে দেখা যায়। আমরা তার সন্তুষ্ট পরিবারের সমবেদনা জ্ঞাপন করি। আমরা পিতা ঈশ্বরের কাছে পরিবারটিকে রাখি, তার স্বামী, ভাই বোন, তার 3 ছেলে, ছেলের বউ, নাতি নাতনিরা রয়েছে। ঈশ্বর শান্তি দিবেন। এবং অত্যন্ত আনন্দের বিষয় যে প্রভু যিশুর পুনরুত্থান দিন, বিজয়ের দিনে তিনি ডাক পেয়েছেন। এই ডাক আমরা পাবো কিনা জানি না, তিনি এই ডাক পেয়েছেন, তাতে আমরা মনে করি যে তিনি ঈশ্বরের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং তার ধার্মিকতা, তার নম্রতা, তার সহৃদয়তা, তার সত্যবাদিতা, তার ন্যায় নিষ্ঠা ঈশ্বরের কাছে তাকে গ্রহণ করে দিই। আমরা তার জীবনের জন্য ধন্যবাদ দিই। আমরা বিশ্বাস করি তিনি তার আত্মা প্রবল স্থান পেয়েছেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা আত্মীয়তা বা আতিথেয়তা করতে পারিনি বা পারবো না। আপনারা যে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আজকে যারা বিভিন্ন স্থান থেকে এসছেন তারা ফিরে গিয়ে এই মায়ের জন্য প্রার্থনা করবেন যে অপরিণীয় ক্ষতি এই পরিবারে হয়েছে, এই ক্ষতি কখনোই সম্ভব নয়। তবে ঈশ্বর ধৈর্য দান করবেন, ঈশ্বর তাদের শান্তি দান করবেন। আমি আবারও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তার প্রতি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, আমার মন্ডলীর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা
বর্ণালী মণ্ডলের প্রতি দয়া করো। এই সংসার থেকে তুমি তাকে ডেকে নিয়েছো, শয়তানের হাত থেকে তাকে রক্ষা করো। তোমার স্বর্গদূতেরা তাকে স্বর্গরাজ্যে নিয়ে যাক, তোমার আনন্দ রাজ্যে তাকে স্থান দাও। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ বলে এই প্রার্থনা পূর্ণ করো। সময় যারা দেখবেন দেখতে পারেন আপনারা অবশ্যই ছবি তুলিস তো আমি তো ভিডিও করছি লিওন ফুল 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 নেবি লিওন চলে লিওনের পেশায় লিওনের পেশায় ফুল দিয়ে দে অনেক ফুল এই ফুল এখানে এদিক দিয়ে দে, এদিক দিয়ে দিয়ে দে। কপড়ে পড়ে গেল অনেক ফুল চলে যাচ্ছে বাবা ফুল দাও দাদা ফুল দাও ফুল দাও ঠাকুমা চলে যাচ্ছে বাবা ফুল দাও ওখান থেকে ফুল দাও নি ঠাকুরকে দাও বাবা হ্যাঁ ঠাকুরকে ফুল দাও বাবা এটা ঠাকুমা চলে যাচ্ছে ঠাকুমা চলে যাচ্ছে বাবা বাবু এই বেশি ফুল দিয়েন না কিন্তু কবরের উপর লাগবে, কবরের উপর দিয়ে কবরের উপর দিতে হবে, এই বেশি দিয়ে না। এই কবরের উপরে দিতে হবে কিন্তু। চলো নিয়ে চলো। এই কাকার হাতে লাগাও। কবর দেখতে হবে, কবর কোথা করে দেখতে হবে। একটু বাইরে রাখছে অনেকগুলো লোক এসে দেখবে একটু বাইরে রাখছে না 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 ওটা আটকাই দেন কি মানে খুলে দিন। এই ঘোড়া ফেলা বাইরে বাইরে কি বাবল লাগো কষ্ট হবে তো দেখিয়ে পরে ঘাড়ে দিতে হবে। আচ্ছা ওই চিনি টানলে হয় না ঘরে ঘরে নাও, ঘরে নাও। এখানে এখন দেখতে মেলা এখন লেগে যাবে, ওখানে একবার দেখলি তো হইতো। একটুখানি 5 মিনিট। কারা দেখবেন আসেন কবর দিতে হবে খানিক, ওখানে থাক। আচ্ছা না হয়েছে না, চলো থাকলে বেশি কান্দে কাটে হবে, ফুলতে হবে আবার। চাষ থাক থাক দিলাম ধরো আটকে কোন জায়গায় একটা এখন আটকে ওখানে আটকে হবে। একবারে এখানে দেখুন না না না, এই ওখানে আটকাবা, ওখানে আটকাবা, আটকাতে হবে না নিয়ে চলো, আরো প্রেয়ার বাকি আছে, প্রার্থনা বাকি আছে।
না 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 বাইরে খুলে রাখেন, ক্যান্ডেল হারাবে না। আপনার সবাই একবার দড়ির উপর দিয়ে দাও মামু, এই দড়ির উপর দড়ি পড়ে টান দে হ্যাঁ 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 আরেকটু আগে দিক। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হাতুড়ি বেরে কি হয় না? আনছে আনছে সব সেট আছে। ওইটা দড়ি রইতে গেছে আর এইদিকে রাখো। আচ্ছা, আমরা শুরু করি। খ্রিস্ট এই জন্য মৃত্যুবরণ করলেন আর পুনরুত্থিত হলেন, যেন জীবনে বা মরণে সকল অবস্থায় তিনি আমাদের প্রভু হয়ে থাকেন। আসুন আমরা কবর আশীর্বাদ করি। হে ঈশ্বর, তোমার দয়াতে পরলোকগত ভক্তদের আত্মা চিরশান্তি লাভ করে, দয়া করে এই কবর আশীর্বাদ করো। হ্যাঁ আমি আছি। এবং তোমার স্বর্গীয় দূতদের এই কবরে রক্ষা করে পাঠাও। যার মৃতদেহ এখানে কবর দেওয়া হবে তার আত্মাকে সকল পাপ থেকে মুক্তি দাও, সে যেন সাধু সাধ্বীগণের সঙ্গে চিরস্থায়ী আনন্দ লাভ করে। মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা শোনো, আমেন। সময় নামাজ কি লাগানো হয়নি, কি লাগানো হয়নি। মাথা দিয়ে এখন যদি কারো টাকা দরকার থাকে এই শেষবার দেখে নাও, শেষবার দেখে নাও। এটা এইদিকে হাত দিয়ে अरे पेरेक ना मारली है ভালো করে ধরো, সমানে নামাও, সমান করো, সমান করো। নামাও।
মৃত্যুর ভয়ানক যাতনায় হে প্রভু, আমাদের অন্তরের বিষয় তুমি জানো। উচ্চ করুণা, শক্তিমান ঈশ্বর, পবিত্র দয়াময় ত্রাণকর্তা, আমাদের ক্ষমা করো। এই উত্তম বিচারক দয়া করো। শেষ সময়ে মরণ যাতনায় যেন তোমার কাছ থেকে করে না যায়। যিশু বলে, পিতা আমাকে যা কিছু দেন সে সমস্তই তোমার কাছে আসবে, আর যে আমার কাছে আসবে তাকে আমি কোনো মতে বাইরে ফেলে দেব না। আমাকে যিনি পাঠিয়েছেন তার ইচ্ছা এই, তিনি আমাকে যা কিছু দিয়েছেন তার কিছুই যেন না হারায়, বরং শেষ দিনে খায়। টাকার সাইডে যেন কেউ থাকে এখন পরীক্ষা ওর উপরে আবার যত হয় তত সাজি দাও যেভাবে সাজাচ্ছি ওইভাবে সাজাও। দুই দিক থেকে দিয়ে দাও। অর্ণালী মণ্ডলের আত্মাকে তোমার মঙ্গলময় হাতে আর তার শরীরকে কবর দিই। মাটিতে মাটি, ভস্যে ভস্য, ধুলায় ধুলা মিশে যাক। আমাদের এই দৃঢ় আশা আছে যে প্রভু যীশু খ্রিস্ট, যিনি তার মহাশক্তিতে সব কিছু করতে পারেন, তিনি তার এই সন্তানকে পুনরুত্থিত করে তার গৌরবময় দেহে সমরূপ করে নেবেন। আমেন। প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা পরিশুদ্ধ হোক, আমাদের দৈনিক আহার দাও, আর আমাদের সকল পাপ ক্ষমা করো, আমরা হে করুণাময় পিতা, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে জাগতিক ভোগ বিলাসের মতো থেকে আমরা তোমাকে ভুলে যাই। জীবনের সকল খেলা শেষ হলে তোমার সামনে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। তুমি আমাদের চেতনা দাও, যেন এই মুহূর্ত থেকে আমরা নিজেদের নতুন সাজে সাজাতে শুরু করি ও জীবনের শেষ দিনে তোমার আনন্দ রাজ্যের অধিকারী হতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। হে মৃত আত্মা, স্বর্গীয় দূতবৃন্দ তোমাকে গ্রহণ করুন এবং লাসারের পুণ্য আত্মার সঙ্গে পিতা আব্রাহামের কোলে চিরশান্তি লাভ করো। আমেন। বিশ্বাসী মৃতদের আত্মা শান্তিতে বিশ্রাম করুক। আমেন। সর্বশক্তিমান পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা এখন অন্তকাল আমাদের প্রত্যেকের জীবনে বিরাজ করুক। ভক্তি করে আমরা মাটি দিতে পারি। শান্তিতে মাকে বলো, মা তুমি শান্তিতে থাকো, যে সময় মাকে শান্তি জায়গা নেই। একটু সাইড দেন, একটু সাইড দেন। সবাই একবার করে মাটি দিয়ে চলে যাচ্ছেন। সবাইকে মাটি দেন একটু। বাবা না, কোথায় রেখে যাচ্ছি? তুমি কি করে বাগানের মধ্যে
পরে 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 আসলেই হবে আবার। কোথায় গেছে? বন্যা স্টিকটা দুই সাইডে দুইটা করে এই আগরবাতি জ্বালা ওই যে জ্বালা ভালোই আছে সামনে থেকে মোমবাতি আছে না, মোমবাতি একটা জ্বালাই দেন। একটা আছে তো হয়ে গেল, আর বেশ কিছু আছে ঘরে দুই না, আমরা চারজন ফ্যামিলি চারজন হ্যাঁ একবার জ্বালা দিলে হলো। এরকম সময় আমি কথা বলছিলেন না, আমি তো গেছি 4টার সময়। হ্যাঁ না, তার আগে আমি বাসায় গেছি কথা বলছি। আর একটু পরে দিয়ে যাবো। হ্যাঁ একটু পরে দিই। হ্যাঁ দেখে কিন্তু বুঝছিলাম ওনার যে কষ্ট হচ্ছিল না, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আমার মা তো এরকম বাসায় যাওয়াটা ঠিক হবে না। এখন বাসায় যদি না কিছু খাওয়াইতে পারবো, তাও যে আমাদের জন্য টাইম ইয়ে করছে, আমরা পারবো হ্যাঁ। তোমাদের অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে মম দুটো ধরে খেয়ে যাও একবারে, একটা ধরে দে, আমার ফোন দেওয়ার পর আবার এখন একটা করে দিয়ে দাও।